যে রমাদান মাস তো এমন একটি মাস, এতটা বরকতপূর্ণ রহমতপূর্ণ একটি মাস, যেই মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ ইবাদত ফরজ আমল সম্পাদন করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 70টি ফরজের সওয়াব দান করেন। আর যদি কোনো ব্যক্তি নফল সুন্নত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলকে বাড়িয়ে, সওয়াবকে বাড়িয়ে, আজর এবং বিনিময়কে বাড়িয়ে ওই নফল এবং সুন্নাতকে ফরজ সমতুল্য সওয়াব দান করেন। এজন্য মুমিনের জন্য রমাদান মাস হচ্ছে একটি ফসল উঠানোর মাস। একজন কৃষক তার সারা মাস, সারা সপ্তাহব্যাপী যেই পরিশ্রম করে, দীর্ঘ 2 মাস 3 মাস পর্যন্ত তার গাছগুলোকে, তার বাগানটাকে, তার জমিটাকে যেভাবে সে যত্ন করে, আগলে রাখে, জমিনের মধ্যে যেন কোনো ধরনের বালা মুসিবত না আসে, পোকামাকড় আক্রমণ না করে, এজন্য সে তার জমিনটাকে খুব সুন্দরভাবে পরিচর্যা করে। ঠিক তদ্রূপ একজন মুমিনের জন্য এই মাহে রমাদান হচ্ছে ওই কৃষকের ন্যায়, যিনি সারা বছর পর্যন্ত একজন মুমিন তার দিলের মধ্যে লালন পালন করে যে মালিক কবে রমাদান আসবে, কবে আমি আমার ফসলটাকে নিজের ঘরে তুলে নেব, কবে আমি আমার ফসলটাকে আমার বাড়িতে পাঠাবো। এই দুনিয়ার স্থান তো ক্ষণস্থায়ী। আমি আপনি যে আমলগুলো করি সেগুলোর আজর এবং বিনিময় হয়তো সব কিছু দুনিয়াতে আমরা পাই না, কিন্তু যেগুলো আল্লাহ রব্বুল আলামিন দিবেন সেগুলো আমার এই দুনিয়াতে সঞ্চয় করেন না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে সেগুলো ভরপুর করেন না, বরং সেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক স্থানে পৌঁছান, যেই স্থানে পৌঁছানোর পরে ওই বান্দা তার ওই বাড়িতে পৌঁছানোর পরে এমন এক স্থান আল্লাহ তাআলা তাকে দিবেন, যেই জায়গা থেকে কশ্চিন কালেও আর কোনোদিন বের হবে না। এমন এক জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন, যেই জান্নাতের সূচনা হবে, কোনো শেষ হবে না। এজন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের চাইতে আমরা যারা বেঁচে আছি, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের তার বিশেষ খাস রহমত রয়েছে। আমি সারা দিন কত অপরাধ করি, কত গুনাহ করে বসি, কিন্তু এই অপরাধের মধ্যেও আমার নিজের অজান্তে মাঝে মাঝে এমন কিছু করে বসি, যেইগুলোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার সারা দিনের গুনাহগুলোকে মাফ করে দেন। নিজের অজান্তে আল্লাহ রব্বুল আলামিন তাসবিহ পাঠ করে উঠি, আল্লাহু আকবার বলে ডাক দিয়ে উঠি, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমার সারা দিনের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। এটা হচ্ছে হায়াত পাওয়ার একটা বরকত। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, উলামায়ে কেরামগণ বলেন, কোনো ব্যক্তি যদি ব্যাপক অসুস্থ হয়ে যায়, তার জন্য যথাসম্ভব সুস্থতার নিয়ামতের জন্য দোয়া করা। আমরা অনেকেই দোয়া করি, এই বৃদ্ধ লোকটা মারা যায় না কেন, অসুস্থ লোকটা মারা যায় না কেন? ভাই, উনি যে বেঁচে আছেন দুনিয়াতে, ওই বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট ওনার জন্য রহমত। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কত কোটি কোটি মানুষ আজ মাটির নিচে শায়িত হয়েছেন, তাদের নামে, তাদের নাম ধরে দোয়া করার মতো কোনো মানুষ নেই। আমার দাদা, আমার পরদাদা, তারও যে দাদাগুলি, যারা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের নাম নিয়ে আমরা কয়দিন দোয়া করি, কয়দিন তাদের কথা আমরা স্মরণ করি, অথচ চোখের সামনে আমাদের বাবারা এখনো বেঁচে আছেন, সম্ভব হলে প্রত্যেক ওয়াক্তে তাদের জন্য দোয়া করি। জন্য দুনিয়াতে থাকতে পারাটা, এটাও আল্লাহ রব্বুল আলামিনের একটি বিশেষ রহমত। সুতরাং আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মালিক, আমার হায়াতটা বাড়িয়ে দেন, আমার হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছে দেন, এবং রমাদান পাওয়ার পরে যেন আমি আপনাকে খুশি করার জন্য বেশি বেশি ইবাদত করতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। সুতরাং সেই সন্ধিক্ষণ আর সেই দামি সময় আমাদের নিকটে। আল্লাহ রব্বুল আলামিন যতগুলো বিধান বান্দার জন্য ফরজ করেছেন, প্রত্যেকটা বিধানের মূল মাকসাদ বান্দাকে পুত পবিত্র করা, বান্দার গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া। হাদিসে পাকের মাঝে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ একটা বিধান, যাদের উপর আল্লাহ রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য অশ্লীল কাজকর্ম ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হজে গমন করে এবং হজরত অবস্থায় কোনো অপরাধ না করে, তাহলে ওই ব্যক্তি যখন হজ সমাপ্ত করে বাড়িতে ফিরে আসে, তার অবস্থা হয় একজন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হজ থেকে নিষ্পাপ বানিয়ে আপন দেশে ফিরিয়ে নিয়ে আসেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিধানকে দেন বান্দাকে মুক্ত করার জন্য, গুনাহ মুক্ত করার জন্য। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর নামাজকে ফরজ করেছি যেন মানুষ সব ধরনের পাপাচার, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ ঘোষণা করেন, বান্দা ওই সময় আমার সবচাইতে নিকটবর্তী হয় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাজিরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সময় যেই পরিমাণ খুশি হই, ওই সেজদার কারণে যেই পরিমাণ খুশি হই, আমি আল্লাহ বান্দার অন্য কোনো আমলে এত বেশি খুশি হই না। আমি খুশি হই তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই, তার অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জামানার মানুষদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করেছিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জামানার মানুষের উপর রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা নিজেকে তাকওয়ার গুণে গুণান্বিত করে নিজের গুনাহগুলোকে মুক্ত করাতে পারে, নিজের গুনাহসমূহকে মাফ করাতে পারে, নিজের অপরাধগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ছাপ করতে পারে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য, এই জাতির জন্য, এই উম্মতের জন্য মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি। তো এই মাহে রমাদান তো আমাদের বাড়ির নিকটেই চলে এসেছেন। মাত্র 7 থেকে 8 দিন, 8 দিন হবে, 8 থেকে 9 দিন হবে, আর বেশি হবে না। এরপরে আমাদের রোজা শুরু হচ্ছে। আমরা মানসিকভাবে কি প্রস্তুতি গ্রহণ করেছি? মানসিকভাবে কি প্রস্তুতি গ্রহণ করেছি? হাদিসে পাকের মাঝে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহে রমাদান যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য জিনদেরকে, অবাধ্য দুষ্ট ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে ফেলেন। কিন্তু তারপরেও কিছু মানুষ গুনাহ করতে থাকে, অপরাধ করতে থাকে। তার কারণ হচ্ছে ট্রেন যখন চালু করা হয়, ট্রেন যখন তার আপন গতিতে চলতে থাকে, যখন ওই স্পিডে চলা ট্রেনটাকে বন্ধ করা হয়, তখন ওই বন্ধ হওয়ার পরে পরবর্তী বন্ধ হতেও 2-4-5 মিনিট সময় লেগে যায়। সুতরাং বান্দা সারাটা জীবন 11টা মাস ধরে যেই গুনাহ অপরাধ করেছে, গুনাহ করতে করতে তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন হঠাৎ করে যখন সে গুনাহ ছাড়তে চায়, ওই অভ্যাসের কারণে সে গুনাহ ছাড়তে পারে না। ওই গুনাহ ছাড়তেও তার সময় অতিবাহিত হয়ে যায়। আর এই অভ্যাস ছাড়তে ছাড়তেই তার মাহে রমাদান তার থেকে বিদায় নিয়ে চলে যায়। এজন্য মাহে রমাদান শুরু হওয়ার পূর্বেই আমাদেরকে মাহে রমাদান কিভাবে পালন করব, কিভাবে নিজেকে গুনাহমুক্ত রাখবো, সেই প্র্যাকটিস আমাদের এখন থেকেই করতে হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজ থেকে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আজকের পরে আমি কোনো খারাপ কথা মুখ দ্বারা বলবো না, আমি কোনো অন্যায় অপকর্ম আমার জবান দ্বারা বলবো না, আমার হাত দ্বারা কোনো কষ্ট মানুষকে আমি দিব না, আমার পা দ্বারা কোনো মানুষকে আমি কষ্ট দিব না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম মুমিনকে, সর্বশ্রেষ্ঠ মুমিনকে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার হাত হতে, যার পা হতে, যার জবান হতে, যার আচরণ দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট না পায়। সেই হচ্ছে প্রকৃত মুমিন, যার হাত ও পার অপরাধ থেকে, হাত ও পায়ের অনিষ্ট থেকে অন্য কোনো মানুষ নিরাপদ থাকে। সুতরাং মাহে রমাদান আসবে, আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি কোনো মানুষকে মিথ্যা কথা বলবো না, আমার জবান দ্বারা কোনো মানুষকে আমি খারাপ কথা বলবো না, আমার জবান দ্বারা আমি হারাম কাজে, হারাম গান গাওয়া, হারাম গান শোনা আমি শুনবো না। আমার কানকে হেফাজত করতে হবে, আমার চক্ষুকে হেফাজত করতে হবে, আমার হাতকে হেফাজত করতে হবে। হাদিসে পাকের মাঝে এসেছে, জিনা যে ব্যভিচার, এই ব্যভিচারের প্রথম যে মাধ্যম সেটা হচ্ছে ওয়াজিনাল আইন আর নজরু, চোখের জিনা হচ্ছে চোখ দ্বারা খারাপ কিছু দেখা। মুমিনের যে সমস্ত সিফাত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের একটা গুণ হচ্ছে মুমিন দুনিয়াতে এমনভাবে চলবে যেন জমিনও তার পা দ্বারা কষ্ট না পায়। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যে মুমিন তো হচ্ছে ওই ব্যক্তি যখন দুনিয়াতে বসবাস করবে এমনভাবে বসবাস করবে, এতটা বিনয়ের সাথে চলবে যেন তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাওয়া দূরের কথা, কোনো ছোট্ট প্রাণীও যেন তার দ্বারা কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে এই একটা কষ্ট আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এক গুনাহগার জিনাকারী একজন মহিলা ছিলেন, উনি জিনা করেই, অপরাধ করেই নিজের অর্থ উপার্জন করতেন, ব্যভিচারিণী ছিলেন। তো একদা উনি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলেন, ওই রাস্তার পাশে একটা কুয়ার মধ্যে উনি একটা বিড়ালের বাচ্চা দেখতে পেলেন এবং সেখান থেকে কাতর কণ্ঠে বিড়াল কান্না করছিল। ওই কুয়ার পাশেই বিড়ালটা কান্না করছিল, একদম মরণাপন্ন অবস্থা। উনি চিন্তা করলেন যে বিড়ালটা কি হয়েছে, আমি একটু দেখতে চাই। উনি ওই রাস্তার মধ্যে থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং বিড়ালের শরীরে হাত দিয়ে দেখলেন বিড়াল ব্যাপক পিপাসার্ত, ওনার পানির প্রয়োজন। ওই নারী নিজের শরীর থেকে ওড়না খুলে ওড়না ওই কুয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে ওই ওড়না ভিজার পরে যেই পানি, ওই পানি চিপে 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 ওই বিড়ালের মুখের মধ্যে যখন দিচ্ছিলেন, ওই পানি পান করার পরে বিড়ালটা যখন সুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এক ব্যক্তি তাকে স্বপ্ন দেখেন, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো, কেন, কি এমন আমল তুমি করেছিলে, সারা জীবন গুনাহ করতে, জিনা ব্যভিচার তুমি করতে, এতটা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন কারণে মাফ করে দিলেন? ওই মহিলা বললেন যে আমাকে মাফ করার কারণ হলো আমি ওই দিন ওই পিপাসার্ত অসহায় বিড়ালকে ওই এক চোল পানি, এক মুঠো পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুতরাং আমার আচরণ দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, আমার আচরণ দ্বারা যেন অন্য ক্ষতিগ্রস্ত না হয়, আমার আচরণ হবে অন্য যেন আমার দ্বারা উপকৃত হয়। যদি উপকার করতে নাও পারি যেন ক্ষতি আমার দ্বারা না হয়। এজন্য রোজ মাহে রমাদান আসতেছে, রমাদান আসতেছে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমার জবানের প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন আমি মাহে রমাদান শুরু হওয়ার পরে আমার এই জবান দ্বারা কোনো মানুষকে খারাপ গালি না দিই, আমার এই চোখ দ্বারা যেন খারাপ কিছু না দেখি। আমি যখন হাঁটবো আমার চক্ষু থাকবে নিচের দিকে, কেন, বেগানা নারী পুরুষ যেন আমার চোখে না পড়ে। আমি যখন কথা বলবো আমার ভাষা হবে শালীন, যেন আমার জবান দ্বারা মানুষের অন্তরের মধ্যে আঘাত না লাগে। মাহে রমাদানের মূল মাকসাদ এটাই, বান্দাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে দেওয়া, বান্দাকে পুত পবিত্র করে দেওয়া, বান্দাকে দুনিয়াবি ফিকির পরিবর্তন করে জান্নাতি ফিকির আর আখিরাতের ফিকিরের মধ্যে পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে এই মাহে রমাদানের মূল মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা
সাহাবা একরামকে বয়ান করার জন্য মসজিদের মেম্বারে আরোহণ করেছিলেন। যখন মেম্বারে প্রথম ধাপে পা রাখলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। খুতবা শেষে, নামাজ শেষে সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে এমন একটা আমল আমরা করতে দেখেছি যেই আমল আপনাকে আমরা কখনো করতে দেখি নাই। এই আমলটার কি বরকত, কি ফজিলত আমাদের কাছে বর্ণনা করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেম্বারের সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছিল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি মাহে রমাদান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। আমি তখন বলেছি আমিন। সুতরাং যেই ব্যক্তির ধ্বংসের ব্যাপারে রাসূল আমিন বলেন, যেই ব্যক্তির ধ্বংসের ব্যাপারে জিবরাইল দোয়া করেন, ওই ব্যক্তি ধ্বংস হওয়া ছাড়া তার কোনো উপায় থাকতে পারে না। সুতরাং মাহে রমাদান আসতেছে, হয়তো আমি নিজেকে জান্নাতি বানাবো, আর না হয় আমি স্পষ্ট নিজেকে জাহান্নামী বানাবো। হয়তো এই মাহে রমাদানের মাধ্যমে আমি আমার ঠিকানা জান্নাতে করে নিব, আর না হয় ওই রাসূলের সেই হাদিস আমার এই মাহে রমাদানের পর্যাপ্ত গুরুত্ব, পর্যাপ্ত মহত্ব অনুযায়ী আমল না করার কারণে আমি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিব। সুতরাং মাহে রমাদান আসবে, আমাদের আমলের মধ্যে পরিবর্তন আনতে হবে, আমাদের অভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে, আমাদের চলার মধ্যে পরিবর্তন আনতে হবে। এই মাহে রমাদান যে মানুষকে পুত পবিত্র করে তার একটা বড় উদাহরণ হচ্ছে, মানুষ গুনাহ করে মূলত দুইটি কারণে। শরীরে যতগুলো অঙ্গ আছে এই অঙ্গের মধ্যে দুইটা অঙ্গ মানুষকে গুনাহ করার জন্য সবচাইতে বেশি প্রলুব্ধ করে। একটা হচ্ছে মানুষের জবান, লিসান, জিহ্বা। জিহ্বা কিভাবে মানুষকে গুনাহের প্রতি টেনে নিয়ে যায়। যে মানুষটা আজ ডাল ভাত খেয়ে নিজের জীবন ধারণ করে, ওই মানুষের মনের মধ্যে ইচ্ছা হয় সে যেন গোস্ত মাছ প্রতিনিয়ত খাইতে পারে। এই ভালো মন্দ খাওয়ার জন্য তার জিহ্বা চাহিদা রাখে ভালো মন্দ খাওয়ার জন্য। যার 10,000 টাকার সামর্থ্য আছে সে 20,000 টাকা পাওয়ার চিন্তা করতে থাকে। যখন তার নিজের আয় উপার্জন দ্বারা সে তার চাহিদা পূরণ করতে না পারে, নিজের জিহ্বার চাহিদা পূরণ করতে না পারে, তখন মানুষ সুদ এবং ঘুষের দিকে ধাবিত হয়। আরেকটা হচ্ছে মানুষের লজ্জাস্থান। এই লজ্জাস্থান যখন চোখ দ্বারা কোনো বেগানা নারীকে দেখে তখন ওই নারীর কাছে যাওয়ার জন্য তার লজ্জাস্থান ধীরে ধীরে প্রস্তুত হতে থাকে। সুতরাং ওই লজ্জাস্থান এবং এই জবান, জিহ্বা, এই দুইটি বস্তু মানুষকে গুনাহের প্রতি সবচাইতে বেশি আকর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি দুইটি অঙ্গের আমানত আমার কাছে রাখতে পারে, জামানত আমার কাছে দিতে পারে, দুইটি অঙ্গর হেফাজতের দায়িত্ব নিজে নিজে নিতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলাম, বিনা হিসেবে আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। আমি বিনা হিসেবে তাকে জান্নাতে নিয়ে যাব। দুইটি অঙ্গ, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটি অঙ্গ যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জন্য নিজে জিম্মাদার হয়ে যাবেন। সুতরাং জবানের হেফাজত হবে কিভাবে? বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, বেশি বেশি পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে। সুতরাং যদি আমি আমার জবানকে আল্লাহর ধ্যানে, আল্লাহর স্মরণে মশগুল রাখতে পারি, আশা করা যায় আমার এই জবান আমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আর এই মাহে রমাদানের আরেকটা হচ্ছে ফজিলত হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমাদান মাস হচ্ছে এমন এক মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে অবতীর্ণ করেছি। সবচেয়ে দামি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে নাজিল করেছি, হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। এজন্য এই মাহে রমাদানে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, যে উনি একদিন পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলেন রাতের বেলা। পাশে ওনার ছোট্ট বাচ্চা ওনার কোলে শুয়েছিল এবং তারও পাশে ওনার একটা উট, গাধা একটা খুঁটির মধ্যে বাঁধা ছিল।
উনি যখন পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতে লাগলেন, উনি তেলাওয়াত করতে করতে সূরা কাহাফ যখন তেলাওয়াত করতেছেন কিছুদূর অগ্রসর হওয়ার পরে তিনি খেয়াল করে দেখেন তার পাশে বেঁধে রাখা উট ছটফট করতেছে। তো উনি দেখলেন যে এইভাবে যদি উট ছটফট করতে থাকে, আমার যে শিশু বাচ্চা ঘুমিয়ে আছে, হয়তো ওই উটের পাড়ার কারণে আমার বাচ্চা মৃত্যুবরণ করবে। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর আবার তিনি তেলাওয়াত শুরু করলেন। যখনই তেলাওয়াত করেন তখনই উট ছটফট করতে থাকে এবং দেখেন আকাশের মধ্যে একটা মেঘ নিচের দিকে নেমে আসতে শুরু করছে। সেখানে কিছু আলো, ঝলমল আলো, ওই জোনাকির মতো আলো দেখা যাচ্ছে। তো উনি ভয় পেয়ে গেলেন, না জানি কি হয়ে যায়। এই ভয়ে উনি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার শিশু আমার পাশেই ঘুমিয়েছিল, আমি দেখলাম আকাশ থেকে এক টুকরো মেঘ দুনিয়ার জমিনে নেমে এসেছে, নিকটবর্তী হয়ে গিয়েছে, আর আমার বেঁধে রাখা উট ছটফট করতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হায় ফেরেশতা, হায় আমার সাহাবী, যদি তুমি এই তেলাওয়াত বন্ধ না করতে। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন কারণ ছিল, কেন এই মেঘ আর এই উট ছটফট করতেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, যখন তুমি ওই পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলে, স্বয়ং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে নেমে এসেছে। তুমি যদি এই তেলাওয়াত বন্ধ না করতে, তুমি যদি সারা রাত ভর এই তেলাওয়াত করতে, সকালবেলা যে সমস্ত সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করত, তারা স্বয়ং নিজ চোখে ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখতে পারত। সুতরাং যদি তুমি তেলাওয়াত বন্ধ না করতে। দেখেন, একজন সাহাবী পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন রাতের অন্ধকারে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও পবিত্র কালামুল্লাহ শুনে আসো। আর মাহে রমাদান আসছে, যেখানে ফেরেশতাদের আনাগোনা বেড়ে যাবে, সেখানে আমি আর আপনি যদি তেলাওয়াত করি, কিছু হোক না হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানসিক শান্তিটা দিবেন, মানসিক অশান্তি দূর করবেন, মনের যত কষ্ট দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুতরাং মাহে রমাদান আসবে, আমাদেরকে 3টা আমল বেশি করতে হবে। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া তিজারাতাল লান তাবুর। মাহে রমাদান যেহেতু আসবে, সুতরাং ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করবে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দান করেছি সেখান থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান সাদাকা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যেই ব্যবসা করব, এমন এক ব্যবসা করব যেই ব্যবসায় কোনো লস হওয়ার কোনো কি নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই, লসই হবে না। তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব ভরপুর করে দিবেন। সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা ভারী করে দিবেন। সালাত আদায় করার জন্য ওযু করবেন, ওযু করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। হাতগুলো ধৌত করবেন, হাত দ্বারা যত গুনাহ করেছেন সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। এই চোখ দ্বারা যত গুনাহ আপনি করেছেন, মুখ যখন ধুবেন, ওই মুখ ধোয়ার সাথে সাথে, এই চেহারা ধোয়ার সাথে সাথে এই চোখ দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। তাহলে বেশি বেশি নামাজ এবং ওযু করা প্রয়োজন আছে কিনা ভাই বলেন? মাহে রমাদান আসতেছে ভাই, আমাদেরকে এভাবেই প্রস্তুতি নিতে হবে। কমসে কম 3টা আমল বেশি করতে হবে। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এই 3টা আমল। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ বেশি বেশি তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে সালাত আদায় করা। 3 নাম্বার হচ্ছে সম্পদের যাকাত আদায় করা। আর যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করা। ব্যয় করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান ভরপুর দিব। সুবহানাল্লাহ।
আমি তাকে ভরপুর বিনিময় দান করব, যেন আমি আল্লাহ তাআলা তাকে ভরপুর বিনিময় দিতে পারি। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তার জন্য রহমত, বরকত, দয়া, মায়া এবং তার সম্পদের বৃদ্ধির দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করব। সুতরাং যদি এই তিনটি আমল করতে পারি মাহে রমাদানে, বেশি বেশি আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা আমাদেরকে বানিয়ে দিবেন। রমাদানের প্রথম দশকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে, রহমত। দ্বিতীয় দশকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর তৃতীয় দশকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে আমাদের জন্য জান্নাতগুলোকে প্রস্তুত করবেন। সুতরাং মাহে রমাদান অলসতা অবহেলায় কাটানো যাবে না। মাহে রমাদান এসেছে আমাদের আমল নামাকে সমৃদ্ধি করার জন্য, মাহে রমাদান এসেছে আমাদেরকে পরহেজ করার জন্য, মাহে রমাদান এসেছে আমাদেরকে গুনাহমুক্ত জীবন প্রতিষ্ঠিত করার জন্য। যেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি 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 আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাহে রমাদানের অন্যতম একটি আমল হলো কিয়ামুল লাইল, রাতের বেলায় সালাত আদায় করা, তারাবির নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রেখে আল্লাহ তাআলার কাছে আশা নিয়ে মাহে রমাদানের রোজা রাখবে, রাতের বেলায় সালাত কায়েম করবে, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আনন্দের সাথে জানানো যাচ্ছে, আনন্দের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, গতবার আমাদের এখানে খতম তারাবি হয়েছে। বিজ্ঞ হাফেজ সাহেব আমরা রাখছিলাম, ওনার দ্বারা আমরা খতম তারাবি করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, আমরা এবারও আমাদের মসজিদে খতম তারাবি করব। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? কষ্ট পান আমার কথায় না? একটা কষ্ট আমি আপনাদেরকে শোনাই, আপনারা কষ্ট না পেলে আমি একটু কষ্ট পাইছি আপনাদের উপরে। সবে বরাতের রাত্রে আমরা যেই পরিমাণ মানুষ দোতলা তিনতলা ভর করছিলাম, তো আমি আশা করছিলাম ইনশাআল্লাহ মনে হয় ফজরের নামাজে ওই করে মানুষ পাবো, কিন্তু আসলে শয়তান তো আর বসে নাই। বসেছিল, নামাজ পড়ে বাড়িতে গেছেন, সুন্দর করে মাথা হাতে হাতে ঘুম পাড়ায় দিছে যে একটু পরে আজান মাত্রই দিছে, 5 মিনিট পরে উঠো। এই 5 মিনিট করতে করতে আমাদের ফজর ওয়াক্ত চলে গিয়েছে। আমরা মসজিদে আসি, যখন হুজুরের দরবারে বসি, মসজিদে যখন বসি, তেলাওয়াত যখন শুনি খুব ভালো লাগে। বাড়িতে যাওয়ার পরে আমাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, এরপরে কি লাগে না? ভালো লাগে না। এটা হচ্ছে ভাই দুনিয়া। আমার ভিতরে যত বেশি দুনিয়া চলে আসবে, আমার ভিতরে যত বেশি দুনিয়ার মায়া মোহাব্বত চলে আসবে, আমার ভিতর থেকে তত বেশি দিন দূরে চলে যাবে। সুতরাং এই কাজ করা যাবে না। মাহে রমাদান আজকে নিয়ত করেন যে হুজুর যা হয়েছে তা তো হয়েই গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ত করেন আজকের পর থেকে এই পুরা রমাদান মাসে একটা নামাজও আমি কাজা করবো না, একটা রোজা আমি কাজা করবো না ইনশাআল্লাহ। দোকানগুলো ইনশাআল্লাহ বন্ধ থাকবে তো ইনশাআল্লাহ? চায়ের দোকানগুলো বন্ধ থাকবে তো ইনশাআল্লাহ? নাকি পর্দা লাগিয়ে ভিতরে ভিতরে আপনারা পান করবেন? ভাই দোকান থাকুক, খোলা থাকুক, সমস্যা নাই। যারা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা থাকবেন, তারা যাবেন, তাদের খাবার দাবার তারা করবেন। কিন্তু মুসলমানদের জন্য উত্তম হচ্ছে কোনো মহিলাও যদি রোজা রাখতে না পারে তার পিরিয়ডের কারণে, তবু ওই মহিলার জন্য কর্তব্য হচ্ছে উনি যখন খাবার গ্রহণ করবেন আড়ালে আবডালে খাবার গ্রহণ করবেন, যেন তার খাবার দ্বারা অন্য কোনো মুসলমানের কষ্ট না হয়। সুতরাং আপনারা যে রোজা রাখেন না, বলেন যে রোজা রাখতে পারি না, আরে ভাই চেষ্টা করে দেখেন না কেন? মানুষকে আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেন নাই যেগুলো মানুষ করতে পারে না। সুতরাং আমাদের আজকের পর থেকে, এখন থেকে নিয়ত হবে ইনশাআল্লাহ, মাহে রমাদান আসতেছে, পুরো মাসের রোজা তো রাখবো ইনশাআল্লাহ, সাথে সাথে এই নিয়ত আমরা করব এক ওয়াক্ত নামাজ যেন আমাদের কাজা না হয় ইনশাআল্লাহ। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর যারা সুন্দরভাবে রোজাগুলো আদায় করবেন, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুতরাং তারাবির নামাজে আমরা বেশি থেকে বেশি শরীক হবো ইনশাআল্লাহ।
আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না, আবার অনেকে তেলাওয়াত করতে পারলে অনেক ভুল ভ্রান্তি হয়, কিন্তু হাফেজ সাহেবদের তেলাওয়াত তো সহি ইনশাআল্লাহ। সুতরাং সারা বছর হয়তো আমার পক্ষে একটা খতম পড়ার সুযোগ হয় নাই, একটা খতম দেওয়ার সুযোগ হয় নাই। তারাবিকে কেন্দ্র করে এমনিতেই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব বেশি হয়, সেক্ষেত্রে তারাবিকে কেন্দ্র করে মাহে রমাদান একটা খতম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামে কমসে কম 70টা খতমের সওয়াব দান করবেন।